দুবাই শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয়। বর্তমানে দুবাই ভ্রমণে যাওয়া খুবই সহজ, আর এই কারণে অভিজাত এই শহরে গেলে অনেকেই সোনা ও গহনা কিনে নিয়ে আসতে চান। কিন্তু মানুষ কেন দুবাই থেকে সোনা ও গহনা অন্য দেশে বিক্রি করে, আর এর পিছনে কারণই বা কি? গত বৃহস্পতিবার এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রেতারা ক্রমবর্ধমানভাবে দুবাইতে সোনা এবং মূল্যবান ধাতুর গহনা কিনছেন এবং মূল্যবান এসব জিনিস অন্যান্য দেশে বিক্রি করছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। শিল্পের নির্বাহীরা বলছেন, দুবাইতে বিক্রি হওয়া স্বর্ণ এবং গহনার গুণমানের প্রতি আস্থা রাখার কারণে ক্রেতা ও ভোক্তারা এটি করে থাকেন। এছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে দামের পার্থক্য থেকে ক্রেতারাও উপকৃত হয়ে থাকেন। বিশ্বের কিছু দেশ একটি নির্দিষ্ট পরিমাণের ওপরে স্বর্ণ এবং গহনা ক্রয়ের ওপর কর আরোপ করে থাকেন, তবে দুবাইতে স্বর্ণের গহনা কেনার ওপর কোনো কর নেই। যদি যাত্রীরা স্বর্ণ এবং গহনা বহন করার অনুমোদিত সীমা অতিক্রম করেন, তাহলেই কেবল কর্তৃপক্ষ সেগুলি বাজেয়াপ্ত করতে পারে। আবার এমন ক্ষেত্রে যাত্রীদের প্রতিটি দেশের নীতির ওপর নির্ভর করে শুল্ক দিতেও বলা হয়ে থাকে। মূলত দক্ষিণ এশীয় দেশগুলির বাসিন্দা এবং দর্শনার্থীরাই দুবাইতে সোনার গহনার সবচেয়ে বড় ক্রেতা। এক সংবাদ প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ এবং বের হওয়ার সময় দেশটির বাসিন্দা এবং দর্শনার্থীদের যারা 60,000 দিরহামের বেশি মূল্যের নগদ অর্থ, স্বর্ণ, গহনা, হীরা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সাথে রাখেন, তাদের সেটি প্রকাশ করতে হবে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক শ্যামলাল আহমেদ বলেছেন, আমরা লক্ষ্য করেছি গ্রাহকরা দুবাইতে স্বর্ণের গহনা কিনছেন এবং অন্যান্য দেশে, বিশেষ করে ভারতে গিয়ে বিক্রি করছেন। মূলত এই ধরনের কাজ প্রাথমিকভাবে মানের পার্থক্যের পরিবর্তে স্বর্ণের দামের পার্থক্যের কারণে হয়ে থাকে। তিনি আরও বলেছেন, দুবাইয়ের তুলনায় ভারতের মতো এশিয়ান দেশগুলিতে সোনার দাম প্রায় 12 থেকে 15% বেশি। তাই যারা এই ধরনের ক্রস কান্ট্রি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, তাদের জন্য এই ধরনের কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে আর্থিক লাভ নিশ্চিত করে। গত বুধবার দুবাইতে 24 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম 246.5 দিরহাম। একই দিনে ভারতে 24 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল 6,323 রুপি বা 280 দিরহাম। গত মাসে ভারত গহনা তৈরিতে ব্যবহৃত সোনা এবং রৌপ্যের আমদানি শুল্ক 11 থেকে বাড়িয়ে 15% করেছে, যাতে এগুলো সোনা এবং রৌপ্য বারগুলির শুল্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। দুবাই জুয়েলারি গ্রুপের চেয়ারম্যান তাওহিদ আবদুল্লাহ বলেছেন, দুবাইয়ের গহনা তার সর্বোচ্চ মানের বেঞ্চমার্ক এবং সেরা দামের জন্য পরিচিত, আর দুবাইয়ের জুয়েলার্স ব্যবসার পরিমাণের ওপর ফোকাস করে থাকে। বেশিরভাগ জুয়েলার্সের জন্য প্রতি গ্রাম মেকিং চার্জ স্থির করা থাকে এবং সেটি ভারতের মতো বাজারের তুলনায় অনেক কম, কারণ ভারতে মেকিং চার্জ সোনার দামের শতাংশে গণনা করা হয়। সোনার হারের ওঠানামা দুবাইতে গহনা তৈরির চার্জকে প্রভাবিত করে না। জয় লুকাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জন পল আলুকাস বলেছেন, দুবাইয়ে স্বর্ণ ও গহনার বাজারে কঠোর মান নিশ্চিত করা এবং পণ্যের বিশ্বাসযোগ্যতাই বৈশ্বিক ক্রেতাদের এখান থেকে স্বর্ণ গহনা কিনতে আকৃষ্ট করে থাকে। তিনি আরও বলেন, ভারতের শুল্ক বৃদ্ধির ফলে দেশটিতে গহনার দাম আরও বেড়েছে। তার ভাষায়, দুবাই বিমানবন্দরে পর্যটকরা ভ্যাট ফেরত পেতে পারেন, যা একটি বাড়তি সুবিধা। মোট কথা, দুবাই এখনও যে কোনো ধরনের গহনা কেনার জন্য সবচেয়ে সাশ্রয়ী জায়গা। ফিউরো রিপোর্ট, নবীন নিউজ।